মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে আপনাদের দেখাবো কুমড়ো ডগা দিয়ে ঝোল। এই ঝোল রান্না করতে গেলে দেখুন, এই যে কুমড়ো ডগা কেটে নিয়েছি, আর এইদিকে কুমড়ো, ফুলকপি, আলু, শিম আর লাউ ছিল, লাউ একটু দিয়ে দিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও সবজি থাকলেও আপনারা দিতে পারেন। সাথে একটুখানি বড়ি দেব, খুবই ভালো লাগবে। প্রথমে দেখুন, এই কুমড়ো ডগাটাকে একটুখানি সেদ্ধ করে নেব। কুমড়ো ডগাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এতে কোনো মশলা লাগবে না বন্ধুরা, শুধু এই কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর আজকে আমার নিরামিষ বলে আমি নিরামিষই করব, নাহলে রসুন সম্বার দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা দেখতে থাকুন। কুমড়ো ডগা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এখানে একটু লাউটাও একটুখানি সেদ্ধ করে নিয়েছি, নাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না। তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে বড়ি ভাজা। কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেব। যেগুলো সেদ্ধ করে নিয়েছি একটু, সেগুলো পরে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। লবণ দিলাম। হলুদ দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে। একটু ভালো করে ঢেকে ঢেকে ভেজে, মানে অর্ধেকটা সেদ্ধ করে নেব, কেননা আর জিনিসগুলো তো সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু ঢেকে দেব। এবার কুমড়ো ডগাগুলো দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে দিলাম। একটুখানি জল দিতে হবে। একটু জল দিয়ে দিলাম।
এবার সেদ্ধ হবে সবজিটা। বড়িটা দিয়ে দিলাম। সেদ্ধ করা সবজিগুলোও দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলাম। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। বড়িটা এত ভালো, বড়িটা পুরো ভেঙেই গেল। কুমড়ো টগার ঝোল রান্না করা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষের দিন খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।